আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সেট ফাংশনের উপর গত আর দুইটি ক্লাস নিয়েছি। দুটি ছিল আমাদের বেসিকের উপর, একটা শুধু বেসিক ছিল আর একটা বেসিক দিয়ে অনুশীলন করেছি, আমরা কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা সেট অফ ফাংশনের যে আমাদের যে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে আজকে আমরা সেগুলো সমাধান করব। তার মধ্যে থেকে আমরা 1 নং এবং 2 নং বেছে নিয়েছি। আমাদের এটা তৃতীয় নম্বর পর্ব ক্লাস। আশা করি সবাই আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। আসেন এখন আমরা অঙ্কে আসি। আমাদের 1 নং সমাধানের অঙ্কগুলোতে বলা হয়েছিল যে আমরা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নেওয়ার জন্য, এবং 2 নঙ্গে বলা হয়েছিল গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য। আমাদের 1 নঙ্গে বলা হয়েছিল যে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নেওয়ার জন্য, এবং 2 নঙ্গে বলা হয়েছিল গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য। আমরা প্রথমে 1 নং সমাধান করব যে 1 এর ক আছে গঠন তালিকা পদ্ধতি, এটাকে আমরা গঠন পদ্ধতিতে নেব। যে সমাধান x belongs n, x square 9 এবং x cube 130। অর্থাৎ এই শর্ত দ্বারা বোঝাতেছে x এর মান হবে n, x এর মান হবে n, n হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং শর্ত বলা হয়েছে যে x স্কয়ার গ্রেটার দ্যান 9, অর্থাৎ 9 থেকে x স্কয়ারের মান বড় হতে হবে, এবং x কিউব লেস দ্যান 130 অর্থাৎ 130 থেকে ছোট মান, অর্থাৎ 9 থেকে বড় মান এবং 130 থেকে যেগুলো ছোট মান হবে সেগুলাই হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা n এর মান বসাই যে n সমান সমান 1 2 3 4 5 6 ডট ডট, অর্থাৎ আরো আছে। তাহলে x সমান সমান 1 হলে, কারণ n এর মানে x এর মান কোনটা, n এর মান, x এর মান n এর মান, যেহেতু x এর মান n তাহলে আমরা n এর যে অর্থাৎ 1 নিব আমরা x, তাহলে x সমান সমান যদি 1 হয় তাহলে আমরা শর্ত অনুযায়ী x স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার, তাহলে কত হবে 1 গ্রেটার দ্যান 9। তাহলে 9 থেকে কি 1 বড়? নিশ্চয়ই বড় না, ছোট এটা, তাহলে এটা ভুল, শর্ত অনুযায়ী এটা ভুল। এবং x কিউব অর্থাৎ 1 এর উপর কিউব 130, তার মানে এটা কি সঠিক, মানে এর মান আসবে 1, অর্থাৎ শর্ত বলা হয়েছে 130 থেকে 1 ছোট, তবে এটা সঠিক। কারণ এই যার দিকে হা করে থাকবে সে হচ্ছে বড় এবং তার পিছন সাইড হচ্ছে ছোট। এই দিকটা বড় আর এর পিছন সাইড হচ্ছে ছোট, তার মানে এর দিকে হা করেছে, তার মানে 1 বড় হওয়ার কথা, কিন্তু 9 থেকে তো 1 বড় না, যেহেতু ছোট তার মানে এটা ভুল শর্ত। কিন্তু 1 থেকে 130 বড়, তার মানে এই শর্ত সঠিক আছে। x সমান সমান 2 বলে x স্কয়ার, 2 এর উপর স্কয়ার 4 9 এবং x কিউব 2 এর উপর কিউব আর হচ্ছে 8 130। 2 এর উপর কিউব অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 2 সমান সমান কত 8। আশা করি বুঝতে পারছেন যে x সমান সমান 3 হবে আর x স্কয়ার অর্থাৎ 3 এর উপর স্কয়ার তাহলে হবে 9 এবং x কিউব তাহলে 3 এর উপর কিউব 27, অর্থাৎ 3 এর উপর যদি আমরা কিউব দেই 3 ইনটু 3 ইনটু 3 সমান সমান কত 27। তাহলে আমরা আসি যে x এর মান আমরা 2 বসাই, x স্কয়ার 2 এর উপর স্কয়ার অর্থাৎ 4, 2 দুগুণে 4, তাহলে 9 থেকে 4 যেহেতু ছোট তার মানে এই শর্ত ভুল, 9 থেকে 9 এই দুইটা সমান, তার মানে এই শর্ত ভুল। তাহলে x সমান সমান 4 হবে x স্কয়ার 4 এর উপর স্কয়ার 16 9 এবং x কিউব 4 এর উপর কিউব তাহলে 64 130, অর্থাৎ 4 এর উপর কিউব 4 ইনটু 4 ইনটু 4 সমান কত 64। x সমান সমান 5 হবে x এর উপর স্কয়ার অর্থাৎ 5 এর উপর স্কয়ার তাহলে হবে 25 9 এবং x কিউব 5 এর উপর কিউব তাহলে হচ্ছে 125 130। অর্থাৎ এই দুইটা শর্ত সঠিক। কেন সঠিক হয়েছে? কারণ 9 থেকে 16 বড়, যেহেতু বড় তার মানে সঠিক। 64 থেকে 130 বড়, তার মানে এটাও সঠিক। 9 থেকে 25 বড়, এটাও সঠিক। 125 থেকে 130 বড়, এটাও সঠিক। তাহলে x সমান সমান 6 হলে তাহলে x স্কয়ার 6 এর উপর স্কয়ার 36 9 এবং x কিউব তাহলে 6 এর উপর কিউব
তাহলে 216 130 অর্থাৎ 6 এর উপর কিউব 6 into 6 into 6 সমান কত হবে 216 হবে। তাহলে আমরা দেখি এখন যে 9 থেকে 36 বড় সঠিক, কিন্তু 216 থেকে 130 বড় নিশ্চয়ই বড় না, ছোট। তার মানে এই শর্ত ভুল। আমরা প্রথম দিকে ভুল আসছে আর শেষের দিকে আমরা ভুল আসছে, তার মানে অঙ্ক শেষ। এইটুকুই আমাদের সমাধান। এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে যে দুইটা শর্তই কোথায় কোথায় সঠিক। একমাত্র 4 এ এবং 5 এ, 4 এর ক্ষেত্রে দেখেন দুইটা শর্তই সঠিক, 5 এর ক্ষেত্রে দুইটা শর্তই সঠিক। তাহলে আমাদের অ্যানসার হবে 4 এবং 5। সুতরাং নির্ণয় সেট ইকুয়াল 4, 5। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর সমাধান কি বলছে যে x belongs z, অর্থাৎ x এর মান হচ্ছে আমাদের z এর মান। z কোনগুলা পূর্ণ সংখ্যা, কোন পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ যাকে z দ্বারা প্রকাশ করা হয়। এখানে শর্ত বলছে যে x স্কয়ার 5, অর্থাৎ x স্কয়ার মান 5 থেকে বড় নিতে হবে এবং x কিউ এর মান 36 থেকে ছোট অথবা 36 থেকে ছোট অথবা 36, অর্থাৎ এইগুলোর মধ্যে যে মানগুলো আসবে সেগুলো হবে আমাদের সঠিক মান। তাহলে আমরা এটা করি সমাধান যে z সমান সমান যে -4 -3 ডট ডট, অর্থাৎ এদিকে আরো মান আছে আমাদের -2 -1 0 +1 +2 +3 +4। তাহলে এটা এখন আমরা সমাধান করব যে x এর মান কি z, তাহলে z এর মান কত -4, তাহলে আমরা -4 আগে বসাইলাম যে x সমান সমান -4 হলে তাহলে x স্কয়ার অর্থাৎ -4 তার উপর স্কয়ার 16, -4 এর উপর স্কয়ার দিলে কিভাবে 16 হয় এইদিকে আমরা দেখি, অর্থাৎ মাইনাস এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার, মাইনাস ইনটু মাইনাস ইনটু 4 ইনটু 4, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, আর 4 4 গুণ করলে কত হয় 16, এইভাবে 16 এবং x কিউব, তাহলে -4 তার উপর কিউ, তাহলে আমরা -4 এর উপর আমরা কিউ দেই, তাহলে অর্থাৎ মাইনাস উপরের কিউ 4 এর উপরেও কিউ, মাইনাস উপরে কিউ, তাহলে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস ইনটু 4 ইনটু 4। তাহলে আমরা দেখি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, প্লাস আর এই মাইনাস গুণ করলে আমাদের হয়ে যাবে মাইনাস। 4 4 4, তাহলে 4 4 16, 4 16 কত হয় 64, তাহলে -64। আমরা মানগুলো দেখি নাই না, 25 শুধু 5। আচ্ছা, তাহলে x সমান -3 হলে x স্কয়ার -3 তার উপর স্কয়ার, তাহলে আমাদের কত হবে 9, এবং x কিউব তাহলে -3 তার উপর কিউব তাহলে -27। তাহলে এখন আমরা এদিকে আসি যে আমাদের শর্তে কি বলছিল যে আমাদের x এর মান 5 থেকে বড় হতে হবে, তাহলে এটাও সঠিক, x এর মান 5 থেকে বড় হতে হবে, এটাও সঠিক, x স্কয়ার মান। আবার বলছিল যে q এর মান 36 থেকে ছোট, 36 তাহলে 64, এমনি ছোট মাইনাস মান 27, তার মানে এটাও সঠিক যেহেতু মাইনাস মান। তাহলে x সমান -2 হলে যদি -2 হয় তাহলে x স্কয়ার, তাহলে -2 তার উপর স্কয়ার, তাহলে 4 5 এবং x কিউব, তাহলে -2 তার উপর কিউব, তাহলে -8 36। তাহলে এখন আমরা দেখি আমাদের শর্তে কি বলছিল যে 5 থেকে বড় মান নিতে হবে, তাহলে কি 5 থেকে বড়, নিশ্চয়ই এটা বড় না, তাহলে এটা কি আমাদের ছোট মান, তাহলে এটা আমাদের কি বড়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যে x সমান -2,
x সমান সমান -2, তাহলে আমাদের এই 5 থেকে 4টা কি ছোট মান, তার মানে এই শর্তটা ভুল। 5 থেকে যেহেতু 4 ছোট, তার মানে এই শর্তটা আমাদের ভুল। এবং x³ এর মান -8 এসেছে, তার মানে এই মানটা আমাদের সঠিক। তার মানে যেহেতু এটা ভুল আছে, তার মানে এই শর্ত পুরোটাই ভুল। তাহলে এখন আমরা পরবর্তী মানগুলো বসাই। যে x সমান সমান -1, যদি -1 হয় তাহলে x স্কয়ার, তাহলে -1 তার উপর স্কয়ার, তাহলে হবে 1, 5, তার মানে এই শর্ত ভুল। এবং x³ -1 এর উপর কিউ, তাহলে -1, এই শর্ত সঠিক কিন্তু এটা ভুল। x সমান সমান 0 হলে x স্কয়ার 0 এর উপর স্কয়ার 0, তাহলে এই শর্ত ভুল। এবং x³ 0 এর উপরে কিউ, তাহলে 0, এই শর্ত সঠিক কিন্তু এটা ভুল। x সমান সমান 1 হলে তাহলে x স্কয়ার 0 এর উপরে 1 এর উপর স্কয়ার সমান সমান 1, তার মানে এই শর্ত ভুল। এবং x³ তাহলে 1 এর উপর কিউ, তাহলে 136, তাহলে x সমান সমান 2 হলে x এর উপর কিউ, 2 এর উপর কিউ, আচ্ছা সরি এটা স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের 4, 5, তার মানে এই শর্ত ভুল। এবং x³ 2 এর উপর কিউ, তাহলে 8, এই শর্ত সঠিক। তাহলে x এর মান 3 হলে x স্কয়ার 3 এর উপর স্কয়ার 9, এই শর্ত সঠিক। এবং x³ 3 এর উপর কিউব 27, তাহলে এই শর্ত সঠিক। এখানে দুইটা শর্তই সঠিক, কারণ 5 থেকে এটা বড় এবং 36 থেকে এটা ছোট। তাহলে x সমান সমান 4 হলে x স্কয়ার 4 এর উপর স্কয়ার, তাহলে 16, 5, এই শর্ত সঠিক। এবং x³ তাহলে 4 এর উপর কিউব সমান কত 64, কিন্তু এই শর্ত ভুল, কারণ 36 থেকে তো 64 বড়, কিন্তু এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে 36 বড় হওয়ার কথা। তার মানে এটা যেহেতু ভুল, তার মানে এই শর্ত ভুল। তাহলে আমাদের সঠিক শর্ত কোনটা? এইটা, অর্থাৎ x এর মান 3, তারপর কোনটা সঠিক? x এর মান 4 -3, অর্থাৎ মাইনাস মানগুলো আমাদের সবগুলাই সঠিক। অর্থাৎ -3 -4 -5 -6 এগুলো সবগুলাই সঠিক হবে, আর প্লাস মান শুধু একটা সঠিক হবে। সুতরাং নির্ণয় সেট সমান সমান ডট ডট -4 -3 3, এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী অঙ্কটা করব, গ নম্বর। গ নম্বর আমাদের কি বলছে যে x belongs n, অর্থাৎ x এর মান হবে আমাদের n এবং x, 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক যেগুলো কমন অর্থাৎ মিল সংখ্যা থাকবে সেগুলাই হবে আমাদের এখানে অর্থাৎ সমাধান আর কি সেট। তাহলে আমরা এই অঙ্কটা করি যে 36 এর গুণনীয়ক, তার মানে 1 into 36 equal 36, তার মানে গুণনীয়ক কোনগুলো অর্থাৎ কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের 36 হবে, অথবা যে যে সংখ্যা দ্বারা 36 কে ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। আমি আবার বলতেছি, যে যে সংখ্যাগুলা গুণ করলে 36 হবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক, অথবা যে যে সংখ্যা দ্বারা 36 কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে সেই সংখ্যাগুলাই হচ্ছে 36 এর গুণনীয়ক। আর 6 এর গুণিতক কোনগুলো? সরাসরি আমরা নামটা বলতে পারি যে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। যদি বলতে 5 এর গুণিতক তাহলে 5 এর নামটা, যদি বলতে 4 এর গুণিতক তাহলে 4 এর নামটা। 2 into 18, 3 into 12, 4 into 9, 6 into 6, তাহলে 36 এর গুণনীয়ক তাহলে 1 2 3 4 6 9 12 18 36, আর 6 এর গুণিতক অর্থাৎ সরাসরি নামতা, তাহলে 6 এর নামতা 6 12 18 24 30 36
42 ডট ডট, অর্থাৎ আরো সংখ্যা আছে। আমরা দেখব মিল কত কত। আমরা এখন দেখব যে মিল সংখ্যা কোনটা কোনটা। আমাদের মিল সংখ্যা 6 6, 12 12, 18 18, 36 36, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের মিল সংখ্যা। অর্থাৎ যেগুলো মিল সংখ্যা সেগুলো হচ্ছে আমাদের সেট। সুতরাং নির্ণয় সেট 6 12 18 36, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব, ঘ নাম্বার। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে যে x belongs n, অর্থাৎ x এর মান আমাদের n, অর্থাৎ যেটা স্বাভাবিক সংখ্যা, such that x cube, বলছে x cube greater than 25, অর্থাৎ 25 থেকে x cube এর মান বড়, এবং x পাওয়ার 4 264, অর্থাৎ 264 থেকে যেগুলো ছোট এবং 25 থেকে যেগুলো বড় সেই মানগুলো আমাদের হবে শুধু সেট। তাহলে আমরা অঙ্ক করি যে n সমান সমান 1 2 3 4 5 6 ডট ডট, অর্থাৎ আরো আছে। তাহলে x সমান সমান 1 হলে তাহলে x কিউব 1 এর উপর কিউব, তাহলে 125। তাহলে 25 থেকে কিন্তু 1 বড় না ছোট? ছোট, তার মানে আমাদের এই শর্ত ভুল। এবং x পাওয়ার 4 1 এর উপরে পাওয়ার 4 সমান সমান 1 264, তার মানে আমাদের এই শর্ত সঠিক, কিন্তু এটা ভুল। x সমান সমান 2 হলে x কিউব 2 এর উপর কিউব, তার মানে হচ্ছে 8, তার মানে আমাদের এই শর্ত ভুল, কারণ 25 থেকে 8 ছোট। x পাওয়ার 4, তাহলে 2 এর উপরে পাওয়ার 4 2 এর উপরে পাওয়ার 4, তার মানে 16 264, অর্থাৎ এই শর্ত সঠিক। x সমান সমান 3 হলে x কিউব 3 এর উপরে কিউব 27, তার মানে এই শর্তটা আমাদের সঠিক। কেন সঠিক? 25 থেকে 27 বড়। এবং x পাওয়ার 4 3 এর উপরে পাওয়ার 4, তাহলে হচ্ছে আমাদের 81 264 থেকে ছোট, তার মানে এটাও সঠিক। x সমান সমান 4 হলে x কিউব 4 এর উপর কিউব, তাহলে আমাদের হচ্ছে 64, 25 থেকে 64 বড়, তার মানে এটা সঠিক। x পাওয়ার 4, অর্থাৎ 4 এর উপরে পাওয়ার 4 256 264, তার মানে এটাও সঠিক। এটাও কি আমাদের সঠিক। নেক্সট 4 এর উপরে পাওয়ার 4, অর্থাৎ 4 কয়টা আছে আমাদের? চারটা 4 গুণ করলে হবে 256, তার মানে এই শর্তও সঠিক। তাহলে x সমান সমান 5 হলে তাহলে x কিউব 5 এর উপর কিউব, তাহলে 125 25, এবং x পাওয়ার 4, অর্থাৎ 5 এর উপরে পাওয়ার 4, তাহলে 5 এর উপরে পাওয়ার 4, অর্থাৎ 5 এখানে কয়টা? 5 এখানে কয়টা? চারটা 5 চারটা 5, তিনটা 5 গুণ করলে হয় 125, তার সাথে আমরা 5 গুণ করব, 5 হাজার 25 এর 5 হাজার কত? 2, 5 2 গুণ 10, 2 আর 12 2 হাতের 1, 5 এর 5 আর 6, তাহলে 625। আর এটা 264 থেকে ছোট না বড়? নিশ্চয় বড়, তার মানে আমাদের এই শর্ত ভুল। তাহলে আমরা প্রথমে আমরা পেয়েছিলাম দুইটা শর্ত ভুল ছিল এখানে, তার মানে এই দুইটা আমরা নিতে পারবো না, 1 2, এবং লাস্টে 5 এ একটা ভুল আছে, তার মানে এটাও ভুল, তার মানে আমরা এটাও নিতে পারবো না। আমাদের সঠিক কোন দুইটা আছে, যে 3 এর মান দুইটা শর্তই সঠিক, 4 এর মান দুইটা শর্তই সঠিক, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সেট। যে সুতরাং নির্ণয় সেট 3, 4, এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। আমাদের 2 নম্বর অঙ্কগুলো গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিব। আমাদের এগুলো আছে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে নিব। যে ক নম্বর কি বলছে, যে 3, 5 7 9 11। তাহলে এখন আমরা করি
যে 3 5 7 9 11 এই সংখ্যাগুলা কি ধরনের সংখ্যা হতে পারে? যেমন বিজোড় সংখ্যা হতে পারে, কারণ এগুলা বিজোড় সংখ্যা, যে 3 5 7 9 11 এগুলা বিজোড় সংখ্যা। আবার বলতে পারেন এগুলো মৌলিক সংখ্যা। কিভাবে? যে 3 5 7 11 এগুলো মৌলিক, কিন্তু 9 কি সংখ্যা? 9 তো যৌগিক সংখ্যা, তাহলে তো হলো না। তাহলে কোন শর্তটা সঠিক? এগুলা বিজোড় সংখ্যা, কারণ আমি জোড় বিজোড় আপনাদের দেখিয়েছিলাম যে বেসিক ক্লাসে, যে জোড় সংখ্যা 0 2 4 6 8, অর্থাৎ এই ডিজিট গুলো যে সংখ্যা শেষে থাকবে সেগুলো হচ্ছে জোড়। তাহলে বিজোড় কোনগুলো ছিল? 1 3 5 7 9 এগুলো ছিল বিজোড় সংখ্যা। তার মানে এটা কোন সংখ্যায় পড়তেছে? আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমরা সহজে বলতে পারি এটা একটা বিজোড় সংখ্যার সেট। তাহলে এটা আমরা তালিকা পদ্ধতিতে যদি লিখি যে x belongs n, কেন n? কারণ এগুলো স্বাভাবিক সংখ্যা, n এর মধ্যে আছে, such that x বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এবং এগুলো একটা শর্ত দিতে হবে। কি শর্ত? যে আমাদের মানগুলো বিজোড় কোনগুলা? 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় এবং 13 থেকে কি ছোট, এইভাবে লিখতে পারি। আবার বা এইভাবে লিখতে পারি যে 3 less than x less than 11, এইভাবে লিখতে পারি। অর্থাৎ 3 সহ 11 সহ, যে 3 সহ এবং 11 সহ যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো সঠিক। আমরা যে কোনো একটা লিখতে পারি এখানে आंसर, যেটা লিখবো আমরা ওটাই সঠিক। আশা করি বুঝতে পারছেন। এখন খ নম্বর সমাধানটা আমরা করি। খ নম্বর অঙ্ক কি বলছিল? 1 2 3 4 6 9 12 18 36 সংখ্যাগুলো আমরা প্রথমে দেখে বলতে পারি এগুলা হয়তোবা যৌগিক সংখ্যা। কিভাবে যৌগিক? কারণ 4 6 9 12 18 36 এগুলা যৌগিক, কিন্তু 1 3 কি সংখ্যা, 2 কি সংখ্যা, এগুলা তো মৌলিক সংখ্যা, তাহলে তো এটা হলো না। আবার বলতে পারি এগুলা সবগুলা কি বিজোড় সংখ্যা? না, কারণ 2 4 6 12 18 36 এগুলা তো জোড় সংখ্যা। তাহলে এগুলা কি হতে পারে? এগুলা আরেকটা উপায় আছে, এগুলা হচ্ছে তখন আমরা যাব যে এগুলা কি গুণনীয়ক নাকি গণিতক। এগুলা কি গণিতক হওয়ার সম্ভাবনা আছে কোনোভাবে? নাই, কারণ গণিতক হতে গেলে আমাদের নামটা হতে হবে, যে 2 এর নামটা অথবা 4 অথবা 6, কিন্তু এগুলা কি নামটা আকারে আছে? নাই। তাহলে এটা কি হতে পারে? নিশ্চয়ই গুণনীয়ক। কত গুণনীয়ক হতে পারে? 36 এর গুণনীয়ক। কারণ এর আগের অঙ্ক আমরা করেছিলাম এই যে 36 এর গুণনীয়ক বার করছি গোলের মধ্যে, ঠিক এই গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? যে 36 এর গুণনীয়ক। এইভাবে লিখবো যে সমাধান যে x belongs n, x belongs x such that x, 36 এর গুণনীয়ক। এগুলা 36 এর গুণনীয়ক। তাহলে কত পর্যন্ত গুণনীয়ক এটা তো আমরা লিখি নাই, তাহলে এটাও লিখতে হবে। এবং x less than কত? 36, অর্থাৎ 36 সহ 36 সহ কত সহ? 36 সহ এর যেগুলো ছোট যে গুণনীয়কগুলো আছে সেগুলাই শুধু আমরা লিখব। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা গ নম্বর সমাধান করব। যে গ নম্বর অঙ্কে কি বলছে? যে 4 8 12 16 20 24 28 কিছু সংখ্যা দেওয়া আছে। এটা আমরা সহজে দেখেই বলতে পারছি এটা একটা 4 এর গুণিতক। কেন গুণিতক? 4 এর 4 4 2 8 3 4 12 4 4 16, এইভাবে আমরা লিখতে পারি। আবার অনেকে বলতে পারেন যে এগুলো ভাই যৌগিক সংখ্যা। কিভাবে যৌগিক সংখ্যা? কারণ সবগুলো সংখ্যাকে ভাঙানো যাবে, কিন্তু ভাঙানো গেল 4 এর পরে তো 6 ছিল, কিন্তু আমি কি 6 লিখছি এখানে? নাই। 8 এর পর 10 ছিল, 10 তো যৌগিক সংখ্যা, কিন্তু লিখি নাই। এই জন্য সহজে এটা আমরা বলতে পারি এটা 4 এর গুণিতক। সহজে আমি বলবো যে এটা 4 এর গুণিতক। তাহলে আমরা সমাধান লিখি যে সমাধান x belongs n, x belongs n such that x 4a, x 4a গুণিতক। কার গুণিতক? 4 এর গুণিতক। এবং এটার একটা শর্ত আছে। কি শর্ত? যে 40 পর্যন্ত আমরা নিতে পারবো। কত পর্যন্ত নিতে পারবো? 40 পর্যন্ত। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী অঙ্ক করব। জায়গা হবে না।
আচ্ছা, ঘ সমাধান। ঘ নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে +-4 +-5 +-6 এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা হতে পারে? এগুলা কি যৌগিক সংখ্যা? কখনোই না। এগুলা কি মৌলিক সংখ্যা? কখনোই না। প্লাস মাইনাস আছে। আচ্ছা, এগুলা কি তাহলে পূর্ণ সংখ্যা হতে পারে? যে জেটের মান হতে পারে, কারণ জেটের মান আমরা কি বলছিলাম যে প্লাস মাইনাস মান যেগুলো থাকবে, প্লাস মাইনাস মান অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক মান যেগুলো সেগুলো জেটের মান, তার মানে নিশ্চয়ই এটা জেটের মান হতে পারে। জেটের মান হলে আমরা কিভাবে লিখবো? এই হচ্ছে নিয়ম যে +-4 তার উপর আমরা যদি স্কয়ার করি তাহলে আমাদের আসছে +-16। আবার যে +-5 তার উপর আমরা স্কয়ার করলে +-25। আবার +-6 তার উপর আমরা স্কয়ার করলে আসছে +-36। তাহলে আমরা মানগুলো কিভাবে লিখতে পারি? যে সুতরাং যে x belongs z, x belongs z, x belongs z 16, x belongs z 16 থেকে বড় বা 16 সহ x স্কয়ারের মান অর্থাৎ যেগুলোতে আমরা স্কয়ার করছি, কি করছি? স্কয়ার বর্গ করছি, তাহলে এই জন্য বর্গ লেস দ্যান 36 অর্থাৎ 16 থেকে 36 পর্যন্ত, 16 থেকে 36 অর্থাৎ 16 ও সঠিক এবং 25 ও সঠিক এবং 36 কার বর্গের z এর মানগুলা বর্গে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে আপনারা করতেছেন। আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনারা সবাই মনোযোগ সহকারে করবেন, এতে আপনাদেরই বেশি উপকার হবে আমার থেকে। কারণ আপনারা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো সমাধান করলে আপনাদের পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে, টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট বা এসএসসি পরীক্ষা অথবা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা, যে কোনো পরীক্ষা আপনারা একটা ভালো ফলাফল করতে পারবেন। তাই আমি চাবো আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানানো হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।